হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। আর আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, আর আমি আজকে বানাবো চিকেন চাপ। তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর চিকেন চাপ বানানোর জন্য আমি নিয়েছি মাংস, আর এটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুনের পেস্ট। দেখো, তার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। তারপর এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম আর চাল মগজের পেস্ট, আর সাথে দিচ্ছি টক দই। তারপর দিচ্ছি জয়িত্রী, এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি নুন। আর দিচ্ছি কেওড়া জল, এটা গোলাপ জল। আর জায়ফল একটু ঘষে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে আমি আদার পেস্টও দিয়েছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি। ভালো করে মেখে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেব। আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু ঘি দেব, সাদা তেলের মধ্যে। ঘি দিয়ে যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল, সেই মাংসগুলোকে আমি ভাজবো। দেখো, ফ্রিজ থেকে বের করেছি ম্যারিনেট করা মাংসটাকে। এবার এগুলোকে একটা একটা করে ভাজবো। আর একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং লাল লাল করে ভেজে তুলে নেব। আর কার কার চিকেন চাপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, একদিকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। একটু লালচে লালচে করেই ভাজবো। দেখো, উল্টে দেওয়ার পর ভালো করে মোটামুটি লাল লাল হয়ে এসেছে মাংসগুলো। এবার নামিয়ে নেব। নামানোর পর তারপর আমি আবার দিয়েছি মাংসগুলোকে, আবার এরকমভাবে সেম প্রসেসে ভেজে নিয়েছি। দেখো, কড়াইতে আবার তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আর একটু ঘি দেবো। ঘি দেওয়ার পর মাংস ভেজে রাখার পর যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি, এবং এটাকে ভালো করে ফুটে আসলে যে ভেজে রাখা মাংসগুলো ছিল সেই মাংসগুলোও দিয়ে দেবো। এই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ ভালো মতন কষিয়ে নেব। দেখো, কি সুন্দর একটা, অনেকক্ষণ কষানোর পর কি সুন্দর একটা কালার এসেছে। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করছি আমি। তারপরে ভালো মতন কষাবো। দেখো, ভালো মতন কষিয়ে নেওয়ার পর কালারটা কি সুন্দর এসেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম, যে কাজু বাদাম আর চাল মগজের পেস্ট করেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো মতন ফুটে আসলে একটু ঝোলটা গাঢ় গাঢ় হলে নামিয়ে নেব। দেখো, একদম গাঢ় গাঢ় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এই দেখো, নামিয়ে নিয়েছি, চিকেন চাপ রেডি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দিও।